ঘড়ি ধরে মাত্র 15 মিনিট তৈরি করুন দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। এভাবে বানালে সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে। তো এখানে 350 গ্রাম উইথবোন চিকেন নিয়েছি আর একটু ছোট সাইজের করেই কেটে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ টক দই, আদা রসুন বাটা দিয়ে দিলাম 4 চামচ, আর দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম 4টে, হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। সমস্ত কিছু চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব, আর এইভাবে হাত দিয়েই কিন্তু সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর ওপরেই রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই নির্ভর করবে। যত ভালো করে মাখাতে পারবেন ততই কিন্তু চিকেনের টেস্টটাও বেড়ে যাবে। তো খুব ভালো করে সমস্ত কিছু আমি মাখিয়ে নিয়েছি। এইবার রান্নাটা শুরু করব, আর এটা মাখানো হয়ে গেলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু রান্নাটা করতে পারবেন। এইবার কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। 5-6 টেবিল চামচ মতো সর্ষের তেলের মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। গরম মশলা থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে সমস্ত মশলা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেওয়া চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এইবার কাজ হলো একটাই, চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেওয়া। চিকেন এইভাবে একটু নাড়াচাড়া করে করে ভাজতে হবে, তাহলে চিকেন থেকে যে জল বেরোতে শুরু করবে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে আর এক্সট্রা করে একটুও জল দেবেন না। এই যে দেখুন চিকেন থেকে কিন্তু জল বেরোতে শুরুই করেছে, আর এই জলেই পুরো চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। তবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবেন, তবেই কিন্তু চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রথম 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো এই জলটাকেই পুরো টানিয়ে নিতে হবে, নাড়াচাড়া করতে করতে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে, তবে চিকেনও সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। আবারও ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। এখন দেখুন চিকেন থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও প্রায় সিদ্ধ হয়েই এসছে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এই সময় দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। এইটুকু চিনি কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে এই চিকেনের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট মতো লো ফ্লেমে রেখেছি। তাতে কিন্তু চিকেন থেকে একেবারেই তেল বেরিয়ে গেছে, আর রান্নাটাও একদম রেডি হয়ে এসছে। চিকেনও কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, 1 মুঠো মতো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই দুর্দান্ত স্বাদের ব্যাচেলার চিকেন কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। এই চিকেন আপনারা রাতে রুটির সাথেও ঝটপট বানিয়ে নিতে পারেন, কিংবা ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন। দারুণ লাগে খেতে, একদম কম সময় যেমন ঝটপট হয় তেমন কিন্তু খেতেও অপূর্ব স্বাদের হয়। আর এই চিকেনটা পুরো জল ছাড়াই কিন্তু এই রকম শুকনো শুকনো তৈরি হয়। আলাদা করে কোনো মশলা কষানোর ঝামেলা নেই, চিকেন ম্যারিনেশনেরও কোনো ঝামেলা নেই, একদম ঝটপট তৈরি হয়, খেতেও দারুণ লাগে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।